কেমন আছেন? আজকে এখন বর্তমানে আছি একটু বেড়িবাঁধের দিকে আসছি। দেখুন, অনেকদিন পর বেড়িবাঁধের এই সাইডে আসছি, আর একটা চায়ের দোকান এই জায়গায়, আর এত রোদ এই জায়গায়। রোদে তো পুরা অবস্থা খারাপ। বাঁধ তো অনেক জায়গা দখলদারি হয়ে আছে। এই যে বাঁধের আশেপাশে দেখুন বাঁধ, আমার পিছনে বেড়িবাঁধ। মিরপুরের এই বেড়িবাঁধটা আসলে আগে স্কুল লাইফে থাকতে প্রায় প্রায় আসা হইতো, ওরকম আসা হয় না। এখন তো কাজে যখন প্রয়োজন পড়ে, কোনো কাজে থাকে তখন আসা পড়ে। আর এইটার জন্য আমি বেড়িবাঁধের আশেপাশে যে ইয়েগুলি আছে আপনাদেরকে আমি সবসময় দেখানোর চেষ্টা করি। কিন্তু বাদে অনেক কিছু চেঞ্জ হয়েছে, জায়গায় একটু দখলদারিরও বিষয় দেখতেছি। আশেপাশে অনেক কিছু দখল হয়ে গেছে। আসলে আমাদের প্রকৃতিটা বেড়িবাঁধে একসময় আমি ছোটবেলা অনেক পানি দেখছি, এই বাঁধের এটাতে প্রচুর পানি দেখছি, কিন্তু এখন ওই পরিমাণ ওরকম পানি নেই। যেহেতু যে পানি বা এগুলি তার আশেপাশে দখলদারি চলতেছে। আসুন দেখ যা হোক বা এগুলি হতেছে, এটা একটা টাইমে সব কিছু ছাড়তে হবে। আর কথা না বলে আজকে দেখে আমি কি দেখা যায় বা কী করি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। তোমাদের এগুলি কিসের মেলার প্রস্তুতি? হ্যাঁ, ওই যে মাদ্রাসা হয়েছে না, মাদ্রাসার হচ্ছে শোভা। ওরস 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 মানে মাহফিল না? ওরস না, মানে মাহফিলের কি ধরে আমাদের হ্যাঁ, এখানে, তোমাদের এখানে তো শোভা বলে। জায়গায় দিকে মেলা হয়, এটা এই যে মেলার প্রস্তুতি নিতেছে, মানে স্টার্টিং তো এটা শুরু হচ্ছে হবে সন্ধ্যা থেকে। সন্ধ্যা না, বিকাল থেকে, মানে দুপুরের পর থেকে স্টার্টিং শুরু হবে। এখন আর কি সব গোছগাছ করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে পিছনের দিকে সব কিছু আমরা বাবা মেয়ে একসাথে দেখতেছি। গ্রামের মেলার ভিডিও দেখুন, গ্রামের মেলা, গ্রামের ভিতরে মেলা চলতেছে। অনেক কিছু নিয়েই বসা ছোট্ট একটা মেলা। আসলে দিনের আলোতে যতর কাছে রাতের বেলা আরো লাইটে সাজানো থাকবে, লাইট টাইট থাকবে, রাতের বেলাও ভিডিও নিব। আসলে গ্রামের মেলা বা এখানে ওয়াজ হচ্ছে, ওয়াজের এখানে এই মেলা সবাই বসছে, আরো লোকজন আসবে, এখন তো আসা শুরু। সাথেই থাকুন। তোমার বান্দার ভাই কোরবান আলীকে তুমি মাফ করে দাও, সকলে বলেন আমিন। তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। আবুল কালাম বলেন সাহেবের মারহাবা, লগর পাঁচ টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাই 500 টাকা 20 কেজি ধান। আপনারা খুশি না বাজার? এই আব্দুল মতিক ছিলেন, আবুল কাসেম সরকার সাহেব ছিলেন, এই মাদ্রাসার একজন সদস্য। কয় টাকা দান করছে? 500 টাকা। কয় কেজি দান দান করছে? এটাকে আপনারা খুশি না বাজার? আমার আব্দুল মতিন ভাই কহ, আব্দুল মতিন ভাই আপনাকে দরকার। আপনি 20 কেজি দান দিয়েছেন, তার সাথে আরো 20 কেজি লাগান, তাহলে কত হবে? আপনাকে খুশি হবে নাকি ভাই? একটু মুখ দিয়ে বলেন আমার আব্দুল মতিন ভাই, আমি দোয়া করে দিলাম। আমার ভাই এরা কি গেলেন সেই বাজার পাড়া থেকে এসে দান করে গেলেন তোমার নবীর মাদ্রাসার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তুমি কবুল করো, বেদারাজ করো, জানার দান করো। আল্লাহ আমার ভাইজানের বংশের মধ্যে মানুষ কবরে শুয়ে আছেন, আগে আমার কবর গুলো তুমি মাফ করে দাও। সকালে বলে আমি মোহাম্মদ মুজাম্মিল হক, পিতা মৃত্যু হারান প্রামাণিক, পল্লীদের দক্ষিণ বরাবরে নগদ 400 টাকা, বাকি 20 কেজি ধান বলেন মারহাবা, সেল্লা বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, বেদারাজ করো, জানার বরকত দান করো। আল্লাহ আমার ভাইজানকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মা বাবা যারা কবরে শুয়ে আছেন, কবরগুলো তুমি মাফ করে দাও, সকলে বলে আমিন। বাকি 20 কেজি ধান, সিল্লা বলেন মারহাবা। মৃত্যু বাবার জন্য দোয়া চাই, আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল করো, ভাইকে কবুল করো, বেদারাজ করো। বাবা দুনিয়া নাই, সুস্থ আছে, মাকে সুস্থ প্রদান করো, এবং যিনি অসুস্থ মানুষ আল্লাহ আমার ভাইজানকে তুমি সেবা কামনা আজলা দান করে দাও, সকলে বলে আমিন। সরকার নগদ 2000 টাকা বলেন মারহাবা, বাকি 20 কেজি ধান বলেন মারহাবা, সিল্লা বলেন মারহাবা। মজিবুর রহমান আল্লাহ অনেকগুলো টাকা, 2000 টাকা, 20
কবরদন্য সন্তান আল্লাহ তুমি মুজিবুর রহমানকে কবুল করে হাজির করো জানালে বরকত দান করো জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন মা বাবার কবরটা দিয়ে দাও জান্নাত দান করো কত টাকা কত পয়সা কত কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করে আখিরাতে পাওয়া যায় আর রব্বুল আলামিন আমার বাবাজি রব্বুল আলামিন মা বাবা অসুস্থ বিশেষ করে তার বাবা অসুস্থ ঘরে পড়ে আছে দীর্ঘদিন ধরে শরীরের টুকরা মাকে তুমি সুস্থতা দান করে দাও মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার বাবাজিকে তুমি মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন বংশের থেকে দাদা দাদি নানা নানি এবং চাচা চাচি যারা কবর শুয়ে আছেন এই দানের ওসিলায় কবরগুলো তুমি মাফ করে দাও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন কবুল করো মনের বাসনা খানায় কাবা নানে আল্লাহ তুমি মরণ দিও না আল্লাহুম্মা আমিন কার ভরসায় আসরে মন কিসের করো আশা একদিন তোমার ভেঙে যাবে বাসা ঘুম থেকে উঠে আসছে দেখেন চুলও কিছু আশ্রয় নেই আজকে একটু দেরি করে উঠলাম হাঁটতেছি বিভিন্ন ক্ষেতের এই জায়গায় মেয়েকে নিয়ে একটু বেরোলাম গ্রাম আমার খুব পছন্দের একটা জায়গা গ্রাম সবসময় আমার কাছে ভালো লাগে তাই গ্রামের দিকে যখনই সময় পাই গ্রামে চলে আসি তাই কার কার গ্রাম ভাল লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর সাধারণত আমি সবসময় ব্লগ দিয়ে থাকি আপনাদেরকে যেখানে যাই ব্লগ করার চেষ্টা করি দেখা যায় মাঝখানে দীর্ঘ অনেক বিরতি ছিল কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই বিভিন্ন কাজে ছিলাম কাজের ভিতরে আর ওরকম ব্লগ আপলোডিং করতে পারিনি তাই এখন চেষ্টা করতেছি সব সময় কন্টিনিউ ব্লগ দেওয়ার আর ডেইলি ব্লগ করার তো মাস্ট বি চেষ্টা করতেছি তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা উফ দারুণ বাতাস কিন্তু ঠান্ডাও আমা তুমি কি করছো মা এই ছোট ওটা চাক তুলছে এই যে আমার ছোট ওটা চাক তুলছে শাক তুলছে আমার ছোট বাবুটা হ্যাঁ এই যে আমার ছোট বাবু তুমি তো আমার ছোট বাবু আম্মু হ্যাঁ হ্যাঁ তুমি বড় হয়ে গিয়েছো আমার আম্মুটা বড় হয়ে গিয়েছে দেখি আর সামনে আরো আগাই আর না 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 তুমি আর নে না আসো আসো ও খোলামেলা পেলে আমার মেয়েটা মানে খোলা জায়গা খুব পছন্দ ওরও গ্রাম খুব পছন্দ ঢাকা থাকলে দেখা যায় কি বাসায় বন্দি থাকা হয় এই কারণে ওর অতটা বাসায় ভালো মানে বন্দি থাকে বাচ্চাদের ঢাকায় কোনো খেলার জায়গা নাই কিছু নাই তাই কই খেলবে ঘরের ভিতরে বন্দি আমি তো দেখা যায় ছোটোকালে খেলার মাঠ পাইছি সব কিছু পাইছি এখনকার বাচ্চারা ওরকম কিছুই নেই খেলার মাঠ বা কোনো এসব কিছু পাই নাই একটা জিনিস আমার পিছে দেখুন এগুলি সমস্ত আলু বা অন্য কিছু বোনা হয়েছে বা কিছু তো একটা বলতে পারতেছি না কৃষক যারা এখানে যার ক্ষেত ওরা কি বনে রাখছে রোপণ করে রাখছে বলতে পারতেছি না আলু বা সামথিং অন্য কিছু হবে এখনো রোদ উঠছে কিন্তু কুয়াশা এখনো কাটে নাই রোদ আছে কুয়াশা আছে জি মা কি করছো মা না মা চাক তুলে লাগবে না আম্মু যে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে যে যে বড় হয়ে গেছে হুম এগুলো শাক আচ্ছা আচ্ছা এগুলো তো মনে হয় গরুরে খাওয়ায় না হ্যাঁ ঠিক এগুলি গরুর জন্য গরুকে খাওয়ায় আগে তো আমাদের গ্রামের ওদিকে তোমার ওই যে কচুরি পানা আছে না কচুরি পানা দিত তো বর্ষার টাইমে প্রচুর কচুরি পানা হইতো চুল এখনো ঘুমে থেকে উঠছে চুল আশ্রয় নেই ওই অবস্থায় আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা